আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন, হে মুঈনুদ্দিন, আমার জন্য একটা তুমি ঘর তৈরি করো। সেই স্বপ্ন দেখে উনি উলামায়ে কেরামদেরকে আহ্বান করেছিলেন। আল্লামা ইমাম আহলে সুন্নাত নূর ইসলাম হাশিমি সাহেব, ওবায়দুল হক নঈমী, আল্লামা জালালউদ্দিন আল কাদরি সহ বড় বড় উলামায়ে কেরামদেরকে উনি দাওয়াত করে এই স্বপ্ন তাদের সামনে উনি বলেছেন, এবং সবাই সম্মিলিতভাবে এই মাদ্রাসার ভিত্তি 1988 ইংরেজি থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রায় ১,৫০০-এর উপর আমাদের এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ বের হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাদ্রাসায় শিক্ষকতা করছেন অনেকেই। আমাদের এই মাদ্রাসার এই যে সহসুফার মৌলানা নাজির হুসাইন, মুফতি মাকসুদুর রহমান, এইভাবে মৌলানা কেরামত আলী, এরকম অসংখ্য ওলামায়ে কেরাম। তুমি তো এই মাদ্রাসা, আমাদের অন্যান্য মাদ্রাসার অনেক শিক্ষকও এই মাদ্রাসা থেকে পাশ করে আমাদের অন্যান্য মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করছেন। আলহামদুলিল্লাহ। এবং অনেকেই বিভিন্ন মাদ্রাসাতে চাকরি নিয়েও সেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত করছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই মাদ্রাসার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এবং মাযহাবে মিল্লাতের সিলসিলা অনুযায়ী প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে যেন কোনো ভেজাল বাইর না হয়, কারণ মাইজভান্ডার দরবার শরীফ হচ্ছে আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র, এবং এখান থেকে কোনো প্রোডাক্ট কখনো ভেজাল বের হতে পারে না, ঠিক কিনা? আউলিয়া কেরামদের সহবতে যারা কালামুল্লাহ শরীফ রপ্ত করবে, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকা শিখবে, সেখানে কোনো ভেজাল আসতে পারে না। এই কারখানার মধ্যে কোনো ভেজাল নাই ইনশাআল্লাহ তাআলা। আমাদের ওইটাই উদ্দেশ্য যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেন দুশমনের রসুল বের হওয়া তো প্রশ্নই আসে না। দুশমনের রসুলদেরকে মোকাবেলা করার সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? আল্লাহ রসুলের শান আজমতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সৈনিক বের হবে। আউলিয়া কেরামদের সম্মানকে তুলে ধরার সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? আহলে বাইতে রসুলের সদস্যদের পাক পর্যন্তনের সুনাম মান মর্যাদা প্রচার করার সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসার জন্য মানুষের কাছে আল্লাহর বাণীগুলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমাদেরকেও তাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। সামনে রমজান মাস আছে, আপনারা নিজ উদ্যোগে মাদ্রাসার রিসিট বই নিয়ে যাবেন। আমাদের পূজা শরীফের সামনে এই রিসিট বই পাওয়া যাচ্ছে, বা এখানেও যদি আপনারা চান, এখানেও খাদেম সাহেবরা রিসিট বই নিয়ে বলবে, আপনারা লিখে নিয়ে যাবেন। এবং রমজান মাসে আপনারা যাকাত, ফিতরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিদেশে প্রবাসে যারা আছে তাদের থেকে নিজে অল্প দিলেও যদি আপনি আরো 10 জন থেকে নিয়ে আপনি একটা অনুদান যদি আপনি যদি এখানে যদি আপনার একটা দায়িত্ববোধের পরিচয় দেন, এটা সওয়াব আপনি পাবেন, ঠিক কিনা? কারণ এতিমদের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন, যারা এতিমকে সাহায্য করবে হাসরের ময়দানে তারা আমাকে পাবে, আমার সাথেই তাদের হবে। সুবহানাল্লাহ। বা এই মাদ্রাসার বিষয়ে আমার মুর্শিদ কেবলা বলেছেন, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার মাদ্রাসাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা এগুলোতে খেয়াল রাখবেন। আমাদের মাদ্রাসার আরো উন্নয়ন যেন হয়। আপনারা আশেকানদের খলিফা বৃন্দদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা এই রমজান মাসে আপনারা আমাদের এই মাদ্রাসার
ট্রাস্টের যে তহবিল এটাকে আর সমৃদ্ধ করবেন।